আমি যাব দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা এই মুহূর্তে, তারপর আমি আসবো আজিজুলদার কাছে। দীপঙ্কর বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা সেখানে সবচেয়ে বড় বিজয় দিবস উদযাপন হবে, কারণ ইউনুস ঠিক করেছে যে বিজয় দিবস সেখানে যেভাবে করা উচিত বা যেভাবে করা হয়েছে সেভাবে করবে, সে নিজের মতো করে করবে, একটা আলাদা ঘ্যাট পাকিয়ে করবে। যেমনটা বলছিলেন সালাউদ্দিন সাহেব, পাকিস্তানের জারদ সন্তান যারা, তারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, তারা আদৌ পারবে বিজয় দিবস বা মুক্তিযোদ্ধাদের এই ইতিহাসের কথা মানুষকে মনে করাতে বা উদযাপন করতে? তাদের আদৌ সেই ক্যাপাবিলিটি আছে? অশিক্ষিত তো সব। একদম বিষয় একটা পরিষ্কার একটা বিষয়, যে প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে চাই, পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যে 30 লক্ষ মানুষকে মেরেছিল, এই 30 লক্ষ মানুষের মৃত্যুর আজকে 51 বছরে পাকিস্তান এখনও তার জন্য ক্ষমা স্বীকার করেনি বা কোনো সময় বলেনি এটা আমাদের ভুল হয়েছিল, ভুল স্বীকারও করেনি। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশিদের এত লোকের মৃত্যুর কারণটাও বলতে স্বীকার করেনি যে আমরা ভুল স্বীকার করেছি। সেই পাকিস্তান প্রেমী কারা আজকে বাংলাদেশে? 1971 সালে যখন পাকিস্তানে চলে যায়, যখন 98 লক্ষ সৈন্য নিয়ে চলে যায় নিয়াজি, তখন বাংলাদেশে 5 লক্ষ তখনকার দিনের পাকিস্তানিরা ছিল, যাদেরকে বিহারি মুসলিম বলা হয়। সেই বিহারি মুসলিমের 5 লক্ষ বাড়তে 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 আজ 50 বছরে তারা 1 কোটির উপরে চলে গেছে। এই বিহারি মুসলিমদের যারা জারদ সন্তান হিসেবে উল্লেখ করছে সালাউদ্দিন সাহেব, আমি শব্দটা ব্যবহার করছি না, কিন্তু যারা এই অবৈধ সন্তান, যারা বাংলাদেশকে আজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দেখুন এই অবৈধ সন্তানরাই আজকে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে, তাদের অধিকাংশ দ্বারা নিয়ন্ত্রিত। বিডিআর বিদ্রোহ হয়েছিল আপনারা জানেন, বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদের মেরে ফেলেছে। কারা মরেছিল সেই দিন? সেনাবাহিনীর যেসব অফিসাররা মৃত্যু হয়েছিল সেই দিন, তারা সেদিন জাতীয়তাবাদী বাংলাদেশের, যারা বাংলাদেশকে ভালোবেসেছিল, বাংলাদেশের স্বাধীনতা দিবস যারা উদযাপন করতে 16ই ডিসেম্বরের জন্য কুচকাওয়াজ করেছিল। প্রতি বছর 16ই ডিসেম্বর বাংলাদেশে, যেমন আমাদের এখানে 26শে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন হয় 26শে জানুয়ারি, ও ক্ষেত্রে 16ই ডিসেম্বর ওদেশে বাংলাদেশের ঢাকার রাস্তায় কুচকাওয়াজ হয়। এবার সেই কুচকাওয়াজ বন্ধ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই ইউনুস যে সে পাকিস্তানের দালাল, ISI এর দালাল। তার সাথে কারা আছে? সেই সময়কার আলবদর, রাজাকার, যারা সেই সময় হেফাজতে ইসলাম, যারা কিনা বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চাইছে না, তারা পুনরায় একটা পাকিস্তান তৈরি করতে চাইছে। দেখুন, পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তান হবে, আর সেটা নিয়ে আমি একদিন আজিজুল্লাহকে বলেছিলাম, এই চ্যানেলে বলেছিলাম বাংলাদেশ বিস্ফোরণ। আজিজুল্লাহ আমার বিরোধিতা করেছিল। আজকে দেখুন কেন সেই দিন বলেছিলাম, আমি 3 মাস আগে বলেছিলাম বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, আজকে সেটা প্রকাশিত হয়েছে। কারণ প্রতিটা ক্ষেত্রে কারা নিয়ন্ত্রণ করছে? বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে ISI। কার সাথে? জামাতের সাথে। জামাত কি? জামাত বাংলাদেশে উগ্র মাদ্রাসা, এই যে মাদ্রাসা ছেলেটাকে দেখাচ্ছিলেন নামটা, যে যে সার্জিক্যাল আলম, ও কোথায় পড়াশোনা করেছে? কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। ওর কওমি মাদ্রাসা থেকে আজকে শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে কেন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল? বাংলাদেশে জাতীয়তাবাদ ধ্বংস করার প্রধান একটা কারণ এই যে 26শে জানুয়ারি প্যারেড যারা করবে, যারা কিনা বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন করেছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনকেও কিন্তু ধ্বংস করার জন্য এই চক্রান্ত দীর্ঘদিন ধরে চলেছে। 16ই ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি মনে করি সালাউদ্দিন সাহেবের মতন বাংলাদেশের অধিকাংশ মানুষ এই 16ই ডিসেম্বর তারা শহীদ মিনারে যাবে, খালি পায়ে গিয়ে পুষ্পার্ঘ্য দেবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এটাও আগামীকাল আমরা দেখতে পারবেন। দ্বিতীয় একটা কথা, 14ই ডিসেম্বরের কথা বলছিলেন, দেখুন একটা জাতি কতটা, সেই জাতির যারা শাসক হিসেবে আজকে বসে, তারা কতটা নির্লজ্জ। যে জাতির বুদ্ধিজীবীদের 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, কেন হত্যা করা হয়েছিল বুদ্ধিজীবীদের? তার কারণ সেই বুদ্ধিজীবীদের অত্যাচার করে বাঙালি জাতীয়তাবাদকে, বাঙালি বাংলাদেশকে, বাঙালি সভ্যতাকে ধ্বংস করার জন্য বাংলাদেশে করেছিল। কিন্তু দীপঙ্করদা যারা হত্যা করেছিল এই তাদেরই তো পা চাটছে। বাঙালি বুদ্ধিজীবীদের জাতীয়তাবাদের শ্রদ্ধা জানাতে গিয়ে মোহাম্মদ ইউনূস কালকে কি করেছে? জুতো পায়ে দিয়ে এই জাতীয় বুদ্ধিজীবীদের দিবস তাদেরকে সম্মান জানাচ্ছে। দীপঙ্করদার সঙ্গে থাকুন। আমরা খুবই অবাক কিভাবে একটা রাষ্ট্রায় জুতো পরে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের সম্মান জানাতে যায়। দীপঙ্করদা একটু সঙ্গে থাকুন। আপনি বলছেন যারা হত্যা করেছে আজ ইউনুসপন্থীরা, আজ হেফাজতিরা, তো তাদেরই জুতো হাতে নিয়ে চাটছে, তাদেরই তো পা টিপে তাদের এই মুহূর্তে ভাবছে যে তারা বাংলাদেশ দখল করবে, তারা পাকিস্তানের সাহায্য নেবে ইত্যাদি অনেক কথা হচ্ছে। এই মুহূর্তে দেখাবো শুধুমাত্র এই মুহূর্তে বারবার যে ইতিহাস মনে করানোর চেষ্টা করছে রিপাবলিক বাংলা, তার উদ্দেশ্য কি পাবো আমরা? পাবো বাংলাদেশের বাঙালিদের মানুষের কণ্ঠস্বরও আমরা সেখানে দাঁড়িয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় নিউজ চ্যানেলেও আমরা সবচেয়ে বেশি মানুষ দেখেন। তো ইতিহাসটা মনে করানো আমাদের তো দায়িত্ব। নোয়াখালীতে হিন্দু বাঙালিদের রক্তাক্ত ইতিহাস, নোয়াখালীর কথা মনে করুন বাঙালি।
এক রাতে ঘর ছাড়া প্রায় 2 কোটি মানুষ সেই দিন। নোয়াখালীর হিংসার বলি হয় হিন্দুরা, বেছে বেছে হিন্দুদের মারা হয়। কিভাবে জানেন? তাদের নিচে যে পোশাক তারা পরেছিল সেটা খুলে ফেলতে বলা হয়, দেখা হয় সে হিন্দু না মুসলমান, তারপর তার গলা কাটা হয় তার ধর্ম পরিচয় দেখে। পালিয়ে বাঁচে কোটি কোটি হিন্দু, সেই সময় এপারে পালিয়ে আসে অনেকে, ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচে আরো লক্ষাধিক। তাদের বাধ্য করা হয় ধর্মান্তর করতে, না হলে কেটে ফেলা হবে বলা হয়। 1204 সালের আগে বাংলাতেই ছিল না ইসলাম ধর্ম, 1204 সালে আসে সেই ধর্ম, এবং তারপর 50 লক্ষাধিক হিন্দু পালিয়ে আসে এই পারে। ধর্মের কারণে দেশত্যাগ করতে বাধ্য হয়, সেই সময় দেশ ছাড়তে বাধ্য হওয়ার শীর্ষে হিন্দু বাঙালিরা। আমি যাবো এরপর আজিজুল্লাহর কাছে। আজিজুল্লাহ, শুধু হিন্দুরা নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত বাঙালিদের হত্যা করা হয়, হিন্দুদের টার্গেট করা হয়। মুসলমান যারা দেশপ্রেমী, যারা সেই সময় বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিল, তাদেরকে বেছে বেছে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। সেই যে রাজাকাররাই কাজ করেছিল, রাজাকারের শেখ হাসিনা বলছেন রাজাকারের বাচ্চা, সেই রাজাকারের বাচ্চারা আজকে তো বাংলাদেশ শাসন করছে। আমরা পাশের রাজ্যে বসে আছি পশ্চিমবঙ্গে, আমাদের বর্ডারের এই পার ওই পার, আমাদের এখন কি করা উচিত? বিষয়টা হচ্ছে সমস্যা সেখান থেকেই শুরু হয়। আমাদের হিন্দু পরিচিতি বা মুসলিম পরিচিতি এইটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা যদি বেশি হিন্দু হওয়ার চেষ্টা করি বা বেশি মুসলমান হওয়ার চেষ্টা করি, সমস্যাটা সেখানেই বাধে। আমরা যদি বেশি করে মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো মানবতার জয় হয়। যেটা বলছিলাম, যেখান থেকে শুরু করব আজকের অনুষ্ঠানের যে অভিমুখ, সেই জায়গাটা ভাই মাদ্রাসায় প্রথমে শেখা যায় হিন্দুরা বিরোধী, প্রথমে মাদ্রাসা ভদ্রতা। আচ্ছা দীপঙ্কর দা, আসি আজিজুল্লাহ বলেন একা করে। বিষয়টা হচ্ছে ইতিহাস প্রমাণ দেয় যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, সে নিজেই আসলে মানুষের কাছ থেকে ভুল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তারা কি সবটাই মৌলবাদী? তা তো নয়। এবং আমি বলবো, যখন দেশটা স্বাধীন হচ্ছে ভারতবর্ষের সহযোগিতায়, আন্তরিক সহযোগিতায়, তখনও কিন্তু এই মৌলবাদীদের আমি জাস্ট একটা অ্যাড করব। আপনি বলছেন সবাই মৌলবাদীরা, 100%, কিন্তু যারা শাসন করছে এই মুহূর্তে তাদের মধ্যে 95% মৌলবাদী। আমি বলি, আমি যদি ব্যক্তিগত ধর্মাচরণের জায়গায় তুমি যদি যাও, তাহলে ধর্মাচরণের দিক থেকে মৌলবাদী বলছি না। ইউনূসকে তুমি কিছুতে মৌলবাদী বলতে পারো? অবশ্যই মৌলবাদী। যেমন মোহাম্মদ আলী জিন্নাহকে বলতে পারি না। এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।